দিয়ে কি বলে দিলাম, উল্টো করে বলে দিলাম। মানে ওকে ট্যাং মেরে বলছে। কাকে বলে? শ্বশুরকে? জামাই চা করে দেবে? ঘর জামাই। থাকে কেন তাহলে বাড়িতে এত যখন খ্যাক খ্যাক করে? আরে ঘর জামাই কাজ নাই, কি করবে? শ্বশুরের খেতে হবে। ছোট জামাই আসছে তো নাকি তার জন্য, ওর জন্য যেন একদম দেরি না হয়, এসে আবার রান্নাও চাপাতে হবে, সেটা যেন মাথায় থাকে। এটা একটু কেটে কাটা হয়ে গেল। আরে বাবা এসে এসে এসে, আরে বাবা এসে এসে লোককে জামাই দেখলি পরে মাথায় কাপড় দেয়, আর আমি দেখ এটা স্টাইলিশ শাশুড়ি। ও আচ্ছা। আরে বাবা এসবের আর কি দরকার ছিল বলো তো? বাজেট লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দেবো সবাইকে। কে ফাঁকা ফাঁকা पैकेट, সবাইকে দেখিয়ে দেবো ফাঁকা पैकेट। मैं क्या करूँ इसमें? এরকম একটা ভাব করে আসবে যেখানে প্রচুর খাবার নেই। লে ভাই কি করে রে ভাই? এরা দুটোতে খুব মজা করতে পারে। এরকম করলে বলে আমি তো দুটো ভাত খেয়ে দিবি। এরা দুটো আচ্ছা, তুই চুপ কর প্লিজ, চুপ করে যা। ভাই পড়ি এটা করি না ছেড়ে আসবে। বাবা যদি কিছু না মনে করে একটা কথা বলবো, মানে তুমি কি পরীক্ষায় পাশ করে চাকরিটা পেয়েছিলে নাকি বুঝতে বলবো মুখে? সবাই কি তোমার মতন নাকি উল্টি শ্বশুর বাড়িতে ঘুমিয়ে থাকবে? দাও দাও খাইলি খাইলি তুমি যদি দেন ভালো দেখি কাউকে দিয়ে এসে ওই ফাঁক ফুক ঢুকানো মাল দিলি। বৌদি খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমার এখান থেকে আমি সরতে হবে। বাবা বৌদি তো দিন দিন একবার কম বয়স মনে হচ্ছে। সবই তো অনেক জন্য এসে কি বলবো? সবই তোমাদের জন্য, সবই তোমাদের জন্য। মা তাই বলে পয়সা দিয়ে কিনে নিলাম খাবো করে দেবেন না? একটু একটু বেশি হয়ে গেল। দাঁড়া মা তাই বলে পয়সা দিয়ে কিনে নিলাম খাবো বলে দেবেন না? এই কে বললাম এ চাকরি হারিয়ে গেছে, আর আমার গয়নাগুলো হবে না তাই বলছে। বাবা নমস্কার, বাবা নমস্কার। হ্যাঁ গো, এবার আমার কি হবে? আমার গয়নাগুলো কিনে দেবে না বলো? তোর ছোট ছেলে মেয়ে কিন্তু ওরা চলে আসছে। তুই তো বলে ছেড়ে আসো। আরে আমি বলতেছি যে এরকম যে হাগুল বরাবর কি হবে এরকম করা তুমি